অবজানন্তি মাং মূঢ়া। মূঢ় ব্যক্তি আমাকে চেনে না, আমাকে জানে না। আমি যে মানুষের শরীর ধারণ করে মানুষের মাঝখানে এসেছি, মানুষ সেটা চিনতে পারে না। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। আমরা জানি যে এই নর আর নারী, পুরুষ আর নারী, এই তো মানুষ না। মানুষের ভেতরে মানুষ আছে, মানুষের মধ্যে মানুষ আছে। সেই মানুষটাকে চিনতে গেলে আমার নয়নের দরকার, আমার একটু জ্ঞান নয়নের দরকার। এই জন্য ভগবান বলেছেন মূঢ়, যারা আধ্যাত্ম চেতনায় চেতন নয় তাদেরকে মূঢ় বলা হয়েছে। বাকি সংসারে কেউ কিন্তু মূঢ় নাই, মানে মূর্খ নাই। কাউকে মূর্খ একবার বলে দেখুন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সে উল্টে বলে দেবে তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর গোষ্ঠী মূর্খ। তুই কাকে কি বলিস? আমি ব্যাংকের সার্ভিস করি, আমি মূর্খ? লেখাপড়া জানি নাই তাই ব্যাংকের ম্যানেজার হয়েছি রে? তাহলে এরকম ব্যক্তিকে কি বলা যাবে? আধ্যাত্ম চেতনা। রবীন্দ্রনাথজি বলেছেন পড়াশোনা তো অনেকে করলো, কিন্তু যার আত্মচেতনা হলো না সে আবার বিদ্যা লাভ করলো কবে? আধ্যাত্ম চেতনা মানে কি দাঁড়ালো? আমি কে, এই তত্ত্বটা যার কাছে প্রকাশ হলো না। আমি কে, কি মোর কর্তব্য, কেন আমার এত দুঃখ, এই তিন প্রশ্নের উত্তর যে জানে না সে মূঢ় ব্যক্তি, সে অবজানন্তি। সে জানে না আমাকে, যে আমি ধুলার ধরণীতে এসেছি পরমেশ্বর। তাহলে কি? একটা হচ্ছে অন্ধকার, আরেকটা আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতাই হচ্ছে জীবের